আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গতকালকে আগের একটা ভিডিও লিঙ্ক যেটা করছি, এটা সিআরপিসি ফৌজদারি, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর, সিপিসি, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর, সিপিসি 1908, 1908, এটার অর্ডার এবং রুল নিয়ে কথা বলছিলাম। সেই ক্ষেত্রে আমরা 34 নম্বর আদেশ এবং 35 নম্বর আদেশের রুলগুলো শেষ করছিলাম। আজকে 36 নম্বর আদেশ এবং 37 নম্বর আদেশ, সম্ভব হলে 38 নম্বর আদেশের রুলগুলো নিয়ে একটু কথা বলবো। এক নম্বর হলো, নাম্বার 1 আমরা দেখেছি, এক নম্বরে হলো যে 37 নম্বর আদেশে বিশেষ মোকদ্দমা যেটা, এইটার বিধি একই আছে। আদালতের অভিমতের জন্য মোকদ্দমা বিব্রত করার ক্ষমতা। নাম্বার 2, বিষয়বস্তুর মূল্য ক্ষেত্রে, বিধি 2তে বিষয়বস্তুর মূল্য যে ক্ষেত্রে অবশ্যই বিব্রত করতে হবে, মানে উল্লেখ করতে পারি, বিবৃত করতে হবে। বিধি 3, চুক্তিপত্র মোতাবেক মোকদ্দমায়, চুক্তিপত্র মোকদ্দমার মতো দাখিল করতে হবে এমন নিবন্ধন করতে হবে। বিধি 4, পক্ষগণ আদালতের এখতিয়ারের অধীনে হতে হবে। বিধি 5, মোকদ্দমার শুনানি ও নিষ্পত্তি। এটা হলো আদেশ 36। আদেশ 37 আছে সিপিসি, দেওয়ানি কার্যক্রম, হস্তান্তরযোগ্য দলিলের উপর সংক্ষিপ্ত কর্মপদ্ধতি। বিধি 1, আদেশের প্রয়োগ। বিধি 2, এটা হলো 36 আন্ডারে আদেশে আদেশে। বিধি 2 হলো বিধান বিনিময়পত্র ইত্যাদির উপর সংক্ষিপ্ত মোকদ্দমা দায়ের। আর বললো বিধি 3, এটা হলো গুণগতগণের উপর আত্মপক্ষ সমর্থন দেখিয়ে দবদর্শায় বিবাদীকে হাজির হওয়ার অনুমতি প্রদান পাওয়া। বিধি 4-এ আছে ডিগ্রি বা রুল করার ক্ষমতা। বিধি 5-এ আছে আদালত কর্তৃক কোনো কর্মচারীর নিকট বিল ইত্যাদি জমাদানের নির্দেশ প্রদানের ক্ষমতা। বিধি 6-এ আছে অস্বীকৃত বিল বা অন্য নোট অপরিশোধিত থাকলে খরচ আদায়। কোনো বিল অপরিশোধিত থাকলে এটার খরচ আদায় করার জন্য বিধি 6-এ আছে আদেশ 37। আর 7-এ আছে মামলার কার্যপদ্ধতি। বিধি 7 আছে মামলার কার্যপদ্ধতি, আদেশ 37। এটা হলো হস্তান্তরযোগ্য দলিলের উপর সংক্ষিপ্ত কার্যপদ্ধতি, আদেশ 37। এখন আদেশ 38, এটার বিধি আছে। এটা হলো রায়ের পূর্বে গ্রেপ্তার ও ক্রোধ। বিধি 1-এ আছে বিবাদীকে হাজিরের জন্য যে ক্ষেত্রে জামানত তলব করা, 3টে জামানত তলব করা। তারপর হলো এখানে 13টা বিধি আছে। বিধি 2-তে ওরা যেতে পারে। বিধি 2-তে আছে হলো জামানত। বিধি 3-তে আছে হলো এটা রুল 38, বিধি আদেশ অর্ডার 38। বিধি এখন 3-তে জরিমানার তার দায়েরকৃত হওয়ার জন্য, মানে দায়মুক্ত হওয়ার আবেদন করলে আমাদের করানোর পদ্ধতি। বিধি 4-এ আছে বিবাদী জামানত দিতে ব্যর্থ হলে বা নতুন জামানত না দিলে সেক্ষেত্রে পদ্ধতি। বিধি 5-এ আছে বিবাদীকে সম্পত্তি উপস্থাপন করার জন্য যে ক্ষেত্রে আবেদন তলব করা যেতে পারে। বিধি 6-এ আছে কারণ বা না দর্শানো বা জামানত না দিলে ক্রোক। বিধি 7-এ আছে ক্রোক করার পদ্ধতি। বিধি 8-এ আছে রায়ের পূর্বে, এগুলো আদেশ 38-এ, রায়ের পূর্বে ক্রোক করা সম্পত্তিতে আপত্তিকর তদন্ত। বিধি 9-এ আছে জামানত প্রদান করা না হলে বা মোকদ্দমা খারিজ হলে এমন অপসারণ। বিধি 10-এ আছে রায়ের পূর্বে কোনো ক্রোক বা আদেশের অধিকার ক্ষুণ্ণ করবে না এমন ডিক্রিদারকে বিক্রয়ের আবেদন করতে বাধা দেওয়া না দেওয়া। 10-এ আর 11-তে আছে বিধি 11, রায়ের পূর্বে ক্রোক বা সম্পত্তি বিক্রি দাঁড়িয়ে, রায়ের পূর্বে ক্রোক বা সম্পত্তি বিক্রি দাঁড়িয়ে, রায়ের পূর্বে ক্রোক বা সম্পত্তি বিক্রি রায়ের পূর্বে ক্রোক বা সম্পত্তি বিক্রি জারিতে পুনরায় ক্রোক করা যাবে না, মানে 2বার ক্রোক করা যাবে না। রায়ের পূর্বে সম্পত্তি বিক্রি জারিতে পুনরায় ক্রোক করা যাবে। 12, রায়ের পূর্বে, বিধি 12, রায়ের পূর্বে কৃষিজাত দ্রব্য ক্রোক করা যায় না। বিধি 13, স্মল কাজ
আদালত স্থাবর সম্পত্তির ক্রোধ করতে পারে না। স্মল কাজে আদালত স্থাবর সম্পত্তি ক্রোধ করতে পারে না। তো সুতরাং আমরা তিনটা, একটা হলো আমরা আলাপ করছিল অর্ডার 35, কালকে 35, 36, 37 এটার বিধিগুলো আলাপ করছি। এর আগে 34, 35 ছিল, 36, 37, 33, 34 ছিল, 34, 35, এখন 36, 35, 36, 37 তিনটা আলাপ করছি আমরা আদেশ, এগুলোর বিধিগুলো আলাপ করছি। সুতরাং এটা আমাদের বাড়ার জন্য ইম্পর্টেন্ট। পাশাপাশি যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট ল, তাদের জন্য এমসিকিউর জন্য এটা আমরা ফলো করতে পারি। সব ভালো থাকবে, সুস্থ, সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ধন্যবাদ।